আপ জামালপুর এক্সপ্রেস ট্রেনে দ্বিখণ্ডিত। এখানে প্রচুর লোক সমাগম দেখা যাচ্ছে। বাহ, স্টেশনের পাশে ভালো একটা পর্যটন নগরী গড়ে উঠেছে। টিটি সাহেবকে দেখা মাত্রই বিনা টিকিটের যেসব প্যাসেঞ্জার ছিল তারা এই কোচ থেকে ভাগতে শুরু করেছে। আসলে এই ট্রেন যাত্রাটা আমাদের অনেকের জন্য আনন্দের বিষয়, আবার কারো কারো জন্য কিন্তু খুবই বেদনার। এই মুহূর্তে চলে এসেছি এক্সট্রা 3 কোচে, আর এই কোচেই মূলত আমার সিটটা পড়েছে এই 7 নাম্বার উইন্ডো সিট। আমার সাথেই দেখতে পাচ্ছেন আপনাদের একজন পরিচিত মুখ, ইয়াসিন ভাইকে। তো উনি আজকে ঢাকা থেকে 799কে নিয়ে এসেছে এবং 800কে নিয়ে আবার ঢাকায় যাবে। খুব আন্তরিক একজন মানুষ। আপনারা যারা ওনার সাথে পূর্ব পরিচিত তারা ভালো করেই জানেন, আর যারা এখনও পরিচিত না তারা অবশ্যই তার পরিচয় পেয়ে যাবেন। কারণ ভাই কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের যত গার্ড সাহেব রয়েছে তাদের মধ্যে কিন্তু অন্যতম। অবশেষে নির্ধারিত সময় থেকে 20 মিনিট বিলম্ব নিয়ে ডাউন জামালপুর তার যাত্রা শুরু করলো রাজধানী ঢাকার উদ্দেশ্যে। এরপর এখান থেকে যাত্রা শুরু করে এই ট্রেনের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হেমনগরে। আমাকে নামিয়ে দিয়ে চলে গেল ডাউন জামালপুর এক্সপ্রেস। জার্নির একদম লাস্ট মোমেন্টে ইয়াসিন ভাইয়ের সাথে দেখা হয়ে বেশ ভালোই খোশ গল্পে মেতে উঠেছিলাম। ইচ্ছে করতেছিল ট্রেন থেকে যেন না নেমে ননস্টপ ঢাকায় চলে যাই ভাইয়ের সাথে গল্প করতে করতে। সময়গুলো যে আসলে কিভাবে কেটে গেল সেটা বলা মুশকিল, বা সেটা আসলে বলে হয়তো বোঝাতে পারবো না। যাই হোক, ভাইয়ের সাথে ইনশাল্লাহ ইন ফিউচারে আমরা একটা লম্বা সফর করব, হয়তো ঢাকা থেকে চট্টগ্রাম বা ঢাকা থেকে সিলেটও হতে পারে। আর ভাই কিন্তু সত্যি অনেক মিশুক একজন লোক। মোটামুটি রেলে যাদের সাথে আমার পরিচয় বা যাদের সাথে কথা বলেছি সবাই বেশ ভালোই মিশুক, সবাই খুব আন্তরিক। আসলে তাদের সাথে না মিশলে এই বিষয়গুলো বোঝা যায় না। আজ 24শে মার্চ 2026 মঙ্গলবার, 2933 নিয়ে ট্রেন নাম্বার 800 ডাউন জামালপুর এক্সপ্রেস প্রবেশ করলো। নির্ধারিত সময় 2 মিনিট যাত্রা বিরতি সম্পূর্ণ করে ডাউন জামালপুর এক্সপ্রেস যাত্রা শুরু করলো তার দ্বিতীয় যাত্রা বিরতি স্টেশন জগন্নাথগঞ্জ ঘাট রেলওয়ে স্টেশন বা জগন্নাথগঞ্জ বাজার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। পুরনো ট্রেনে নতুন করে আজকে আপনাদেরকে আরও একবার নিয়ে যাব রাজধানী ঢাকায়। এই মুহূর্তে রয়েছি ট্রেন নাম্বার 800 ডাউন জামালপুর এক্সপ্রেস ট্রেনে, যেই ট্রেনটা ছুটে চলবে
টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলা থেকে 235 কিলোমিটার রেলপথ, যে রেলপথে এই ট্রেনটা রয়েছে 14টা যাত্রাবিরতি স্টেশন এবং সেই সাথে এই ট্রেনটা 2টা বিভাগের 5টা জেলায় কানেক্টিং করবে, ঢাকা এবং ময়মনসিংহ, সেই সাথে রয়েছে টাঙ্গাইল, জামালপুর, ময়মনসিংহ, গাজীপুর এবং ঢাকা। এই 235 কিলোমিটার যাত্রাপথে এই ট্রেনের উল্লেখযোগ্য যাত্রাবিরতি স্টেশনগুলো রইল হেমনগর, জগন্নাথগঞ্জ বাজার, তারাকান্দি স্টেশন, সরিষাবাড়ি স্টেশন, জাফরশাহী স্টেশন, জামালপুর টাউন রেলওয়ে জাংশন, নান্দিনা স্টেশন, বিদ্যাগঞ্জ স্টেশন, ময়মনসিংহ রেলওয়ে জাংশন, গফরগাঁ স্টেশন, জয়দেবপুর রেলওয়ে জাংশন, ঢাকা বিমানবন্দর এবং তার ডেস্টিনেশন রাজধানী ঢাকা। আর এই যাত্রাপথে আমাদের এই ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 40 থেকে 45, আর টপ স্পিড আমরা পাবো 75 কিলোমিটার। সামনে প্রচুর লোক সমাগম দেখা যাচ্ছে। হেমনগর স্টেশন ছাড়ার পরেই ট্রেনকে আটকানো হয়েছে সামনে। তো চলুন একটু সামনে গিয়ে দেখি আসলে ঘটনা কী ছিল। এখানে প্রচুর লোক সমাগম দেখা যাচ্ছে, আর সামনেই দেখলাম যে প্রচুর পরিমাণে মানুষজন দাঁড়িয়ে রয়েছে। যতটুকু শুনতে পেলাম ট্রেনে নাকি মানুষ কাটা পড়েছে। তো চলুন ঘটনাস্থলে একটু যাই, আমরা দেখি আসলে মূল ঘটনা কী ছিল এখানে। আর এই যে আমার পেছনেই কিন্তু জামালপুর এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে। এই যে এখানে উপচে পড়া কিন্তু ভিড় রয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই লাইন ক্লিয়ার করা হবে। আমাদের এলএম সাহেবও কিন্তু হুইসেল বাজিয়ে দিয়েছে। তো চলুন আমরা খুব দ্রুত ট্রেনে উঠে যাই। ঘটনার আদ্যপ্রান্ত বিস্তারিত জেনে তারপরে আপনাদেরকে চলতি পথে জানানোর চেষ্টা করব। ঘটনাস্থল থেকে আমাদের জামালপুর এক্সপ্রেস আবারও তার যাত্রা শুরু করলো, তার পরবর্তী যাত্রা বিরতি স্টেশন জগন্নাথগঞ্জ বাজারের উদ্দেশ্যে। আর যতটুকু জানতে পারলাম আসলে এই ট্রেনের যেই টিটি মহোদয় ছিল ওনার কাছ থেকে, তো উনি বলল যে আপ জামালপুর এক্সপ্রেস যখন এই রুট ধরে গিয়েছে তখনই নাকি সম্ভবত কাটা পড়েছিল। তো মোটামুটি ট্রেনে যারা প্যাসেঞ্জার রয়েছে তারা সবাই কিন্তু এই বিষয়টাতে খুবই আতঙ্কে রয়েছে। প্রচুর মানুষ কিন্তু এখানে সেই কাটা পড়া মানুষটাকে দেখতে এসেছে। কেউ বা বলছে যে মানুষটা কাটা পড়েছে সে নাকি ভারসাম্যহীন ছিল, যাকে আমরা বাংলায় বলি পাগল। আসলে কতটুকু সত্য এই ভিডিওটা যারা দেখবেন বা এই ঘটনা যারা পুরোটা পর্যবেক্ষণ করেছেন এরকম কেউ যদি হন তাহলে কমেন্ট বক্সে ডিটেইলটা আপনাদেরকে একটু উল্লেখ করার জন্য আমি অনুরোধ করব। আসলে এই ট্রেন যাত্রাটা আমাদের অনেকের জন্য আনন্দের বিষয়, আবার কারো কারো জন্য কিন্তু খুবই বেদনার। এই জামালপুর এক্সপ্রেস ট্রেনে আসলে এগুলো কি মডিফাই করা নাকি ব্র্যান্ড নিউ কোচ সেটা বোঝা মুশকিল, কারণ মাঝে মাঝে দেখছি কয়েকটা একদম ঝাঁ চকচকে কোচের মতো। আরও একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করে রাখি, রেলে মানুষ কাটা পড়লে তার দায়ভার কিন্তু রেল বহন করবে না, কেননা রেলের দুই পাশ জুড়ে কিন্তু রয়েছে 144 ধারা জারি করা। অতএব রেল লাইনে যদি স্ব ইচ্ছায় কেউ চলে আসে বা অনিচ্ছাকৃতভাবেও আসে, আর ওই সময়ে যদি রেল ট্র্যাকে চলন্ত ট্রেন থাকে আর মানুষের যদি কোনো ক্ষয়ক্ষতি ইভেন কি নিহত পর্যন্ত হয়, তার বিন্দু পরিমাণে দায়ভার কিন্তু রেলওয়ে বহন করে না। এই জিনিসটা যারা জানেন তাদের জন্য তো বেটার, আর যারা না জানেন এই নিউজটা হয়তো তাদের জন্য আগামীতে কাজে দিবে।
চলন্ত ট্রেনে ভালোবাসার একজন মানুষের সাথে দেখা হয়ে গেল। বাড়ি হচ্ছে জামালপুরের নান্দিনাতে। জামালপুর এক্সপ্রেস ট্রেনেই মূলত তার সাথে দেখা। রেগুলারলি ভিডিও দেখে। চলুন তার থেকে একটু জেনে নেই তার আজকের অনুভূতি কেমন, ভিডিওতে দেখে ইভেন কি আজকে সামনাসামনি দেখে কেমন লাগতেছে আজকে। জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। ভাইয়ের ভিডিও আমি রেগুলার দেখি। সবাই ভাইয়ের পেজ ফলো করবেন এবং বন্ধু বান্ধবদের মাধ্যমে ভাইকে আরও উপরে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। ভালোবাসা সবার জন্য সবসময় অফুরন্ত। ঘড়ির কাঁটায় সময় হচ্ছে বিকেল 6:14। এই জগন্নাথগঞ্জ বাজার স্টেশনে ট্রেনের পৌঁছানোর সময় ছিল বিকেল 5:51। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন রয়েছে 23 মিনিটের বিলম্বে। আর এই জগন্নাথগঞ্জ বাজার স্টেশনের অবস্থান জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায়। আর এখানে রয়েছে আমাদের জামালপুর এক্সপ্রেস ট্রেনের 2 মিনিটের যাত্রা বিরতি। এই হচ্ছে জগন্নাথগঞ্জ বাজার স্টেশন। এটাই কিন্তু পূর্বে অ্যাডভোকেট মতিউর রহমান স্টেশন ছিল। এরপর দেখা হচ্ছে তারাকান্দি। এক পাশে রয়েছে যমুনা ফার্টিলাইজার আর ঠিক অপর পাশেই রয়েছে তারাকান্দি স্টেশন। দেখতে দেখতে আমরা চলে আসলাম যাত্রাবিরতির তৃতীয় স্টেশন জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার তারাকান্দি স্টেশনে। এই স্টেশনে ট্রেনের পৌঁছানোর সময় ছিল সন্ধ্যা 6:06। ঘড়ির কাঁটায় এখন সময় 6:26। নির্ধারিত সময় থেকে ট্রেন রয়েছে 20 মিনিটের বিলম্বে এবং এই তারাকান্দি স্টেশনে ট্রেনের রয়েছে 5 মিনিটের যাত্রা বিরতি। ছেড়ে যাচ্ছি তারাকান্দি স্টেশন, পরবর্তী যাত্রা সরিষাবাড়ি স্টেশন। কোচে টিটি সাহেব চলে এসেছে টিকিট চেকিং করার জন্য। আর টিটি সাহেবকে দেখা মাত্রই বিনা টিকিটের যেসব প্যাসেঞ্জার ছিল তারা এই কোচ থেকে ভাগতে শুরু করেছে। এটা আসলে কোনো নতুন ঘটনা নয়। আজ অবধি বাংলাদেশের যতগুলো ট্রেনে আমি যাত্রা করেছি সবগুলো ট্রেনে এই সেম সমস্যা। আর এই জন্যই মূলত আমাদের রেল কিন্তু এতটা পিছিয়ে রয়েছে। নিজে তো টিকিট কাটেই না, সাথে ভাই বেরাদার নিয়ে আসে বিনা টিকিটে যাত্রা করার জন্য। এই রাজস্বগুলো আমাদের রাজস্বর যেই সরকারি ফান্ড রয়েছে তাতে জমা হয় না। আর সেই কারণেই বছরকে বছর ট্রেন গুনছে তার লস। টাঙ্গাইল জেলার ভুয়াপুর রেলওয়ে স্টেশন থেকে 38 কিলোমিটার যাত্রাপথ চলা সম্পন্ন করে আমরা প্রবেশ করে গেলাম যাত্রা বিরতির আরও একটি গুরুত্বপূর্ণ স্টেশন জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার সরিষাবাড়ি রেলওয়ে স্টেশনে, যেখানে ট্রেনের পৌঁছানোর সময় ছিল সন্ধ্যা 6:27। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 6:45। নির্ধারিত সময় থেকে ট্রেন রয়েছে 18 মিনিটের বিলম্বে। আর এই সরিষাবাড়ি স্টেশনে ট্রেনের রয়েছে 3 মিনিটের যাত্রা বিরতি। এই কারণেই এটাকে গুরুত্বপূর্ণ স্টেশন বললাম, কারণ এখান থেকেও কিন্তু এই ট্রেনের প্রচুর পরিমাণে প্যাসেঞ্জার ময়মনসিংহ, জামালপুর বা রাজধানী ঢাকায় যাবে। 3 মিনিটের পরিবর্তে 5 মিনিটেরও বেশি সময় যাত্রা বিরতি দিয়ে সরিষাবাড়ি স্টেশন ছাড়ছে আন্তনগর জামালপুর এক্সপ্রেস তার পরবর্তী যাত্রা বিরতি স্টেশন জাফরশাহীর উদ্দেশ্যে। আজকে কাকতালীয়ভাবে জামালপুর এক্সপ্রেস ট্রেনে ভাগিনার সাথে দেখা হয়ে গেল। যখন আমি ভিডিও শ্যুট করতে এই কোচে আসলাম ও আমাকে পেছন থেকে ডাকতেছে, রীতিমতো আমি তো অবাক। কল্পনাও করতে পারিনি যে এলাকার ভাগিনার সাথে এইভাবে দেখা হয়ে যাবে। ঘুটঘুটে অন্ধকারের স্টেশন জাফরশাহীতে প্রবেশ করলো জামালপুর এক্সপ্রেস।
এখানেও রয়েছে ট্রেনের 2 মিনিটের যাত্রা বিরতি। পৌঁছানোর সময় ছিল সন্ধ্যা 6:50 আর ঘড়িতে এখন সময় 7:08। নির্ধারিত সময় থেকে এখনও 18 মিনিটের বিলম্বই কিন্তু রয়েছে ডাউন জামালপুর। জাফরশাহী স্টেশনে যাত্রা বিরতি খতম। এবার আমাদের যেতে হবে জামালপুর জেলার জামালপুর টাউন রেলওয়ে জাংশনে। জামালপুর এক্সপ্রেস জামালপুর টাউন রেলওয়ে জাংশনে প্রবেশ করল, যেখানে প্রবেশের নির্ধারিত সময় ছিল 7:22। সেখানে ঘড়ি বলছে সময় এখন 7:50। নির্ধারিত সময় থেকে 28 মিনিটের বিলম্ব। এবং এই জামালপুর টাউন রেলওয়ে জাংশনে ট্রেনের রয়েছে 5 মিনিটের যাত্রা বিরতি। এই জেলার নাম অনুসারেই কিন্তু এই ট্রেনের নামকরণ করা হয়েছে জামালপুর এক্সপ্রেস। এবং এখান থেকেই কিন্তু এই ট্রেনটা 75% প্যাকেট হয়ে যাবে। ঈদ পরবর্তী যাত্রায় ঢাকায় ফেরার পালা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। এই হলো জামালপুর জেলার জামালপুর সদরে অবস্থিত জামালপুর টাউন রেলওয়ে জাংশন। মোটামুটি প্ল্যাটফর্মে যারা ছিল অলরেডি চলে গিয়েছে কিন্তু কোচের ভিতরে। ওইভাবে আগে থেকে কাউকে জানায়নি, যে কারণে অনেকেই আসেনি দেখা করতে। ছেড়ে যাচ্ছি এই যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ রেলওয়ে জাংশন জামালপুর টাউন থেকে। সেই সাথে এর পরবর্তী যাত্রা বিরতি স্টেশন নান্দিনা। আর ময়মনসিংহ যাওয়ার পরে এই গাড়ি কিন্তু ফুল লোড হয়ে যাবে। আজকের এই ট্রেন যাত্রায় অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনারই কিন্তু সাক্ষী হয়ে যাচ্ছি। কারণ হেমনগর এবং জগন্নাথগঞ্জ যেই বাজার স্টেশন এর মাঝামাঝি কিন্তু রেল লাইনে বা আপনার ব্রিজের উপরে এক বৃদ্ধা কাটা পড়েছিল। সেটা ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি। জামালপুর এক্সপ্রেস ট্রেনে অ্যাক্সিডেন্ট। আমরা প্রবেশ করে গেলাম যাত্রা বিরতির 7ম স্টেশন জামালপুর জেলার নান্দিনাতে। ভুয়াপুর স্টেশন থেকে রেলপথে যার দূরত্ব ছিল 68 কিলোমিটার। এবং এই নান্দিনা স্টেশনে ট্রেনের পৌঁছানোর সময় ছিল সন্ধ্যা 7:38। ঘড়ির কাঁটা বলছে এখন সময় রাত 8:09। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন রয়েছে এখনও পর্যন্ত 29 মিনিটের বিলম্বে। এবং এই নান্দিনা স্টেশনে এই জামালপুর এক্সপ্রেস ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি। নান্দিনা স্টেশন থেকে যাত্রা বিরতি সম্পূর্ণ করে আবারও আমরা ছুটে চলছি। আমাদের সামনেই কিন্তু অগ্নিবীণা এক্সপ্রেস রয়েছে। অগ্নিবীণার পরপরই কিন্তু আমরা যাত্রা শুরু করেছি। পেয়ারপুর রেলওয়ে স্টেশনের মেন লাইন ধরে ট্রু পাস করে যাচ্ছে জামালপুর এক্সপ্রেস। আর বিপরীত পাশে দেখতে পাচ্ছি আরও একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এই পেয়ারপুর স্টেশনের একটা ভিডিও ফুটেজে আমার রয়েছে বিতর্কিত কিছু মতামত। অবশ্য এটা ইচ্ছে করেই করেছিলাম, কিউরিসিটি জাগানোর জন্য, সেই সাথে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য। লুপ লাইন, অগ্নিবীণা এবং তিস্তা এক্সপ্রেসের ভিডিওতে আপনারা ওই ফুটেজটা দেখেছিলেন। আর এই পেয়ারপুর আমি ম্যাক্সিমাম সময়ই দেখলাম বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে। এই হচ্ছে জামাল কদু বা জামাল ভাই, যেটাই বলি না কেন, জামালপুর এক্সপ্রেসের আমলনামা। টপ স্পিড রয়েছে 62 এবং কারেন্ট রয়েছে 50+, অ্যাভারেজ রয়েছে 27। বিদ্যায়গঞ্জ স্টেশনে প্রবেশ করে গেল জামালপুর এক্সপ্রেস। এই স্টেশনেও দেখি আজকে লাইট নেই, ইলেকট্রিসিটি নেই।
বিদ্যাগঞ্জ স্টেশনেও জামালপুর এক্সপ্রেস ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি। বিদ্যাগঞ্জ স্টেশনের 2 নম্বর লাইনে দাঁড়িয়েছিল জামালপুর কমিউটার, আর সেই সাথে আমাদেরও লাইন ক্লিয়ার। এরপর আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন বিভাগীয় জেলা শহর ময়মনসিংহ রেলওয়ে জাংশন। এরপর দেখা হচ্ছে ময়মনসিংহ রেলওয়ে জাংশনে। পেছনে ময়মনসিংহ রোড স্টেশনে আমরা যমুনা এক্সপ্রেসের সাথে ক্রসিং সম্পূর্ণ করে এখন আমরা ময়মনসিংহ জাংশনের দিকে অগ্রসর হচ্ছি। আর কিছু দূর সামনেই রয়েছে ময়মনসিংহ জাংশন, যেটা যাত্রাপথে আমাদের আরও একটা গুরুত্বপূর্ণ রেলওয়ে জাংশন স্টেশন। ইদানিং সময় রেল যাত্রায় অনেক কিছুরই সাক্ষী হতে হয়। তার মধ্যে অন্যতম যেই বিষয়টা সবচেয়ে বেশি আমার কাছে খারাপ লাগে সেটা হচ্ছে বিভিন্ন স্টেশন থেকে বিভিন্ন যাত্রীরা ট্রেনে উঠে এর মধ্যে কিছু সংখ্যক যাত্রী এমন ভাব করে মনে হয় ট্রেন যেন তার মামাবাড়ি বা তার পৈতৃক সম্পদ। ট্রেনে ওঠার পরে যখন টিটি আসে টিকিট চেকিংয়ে ভাড়া তো দেয়ই না, সেই সাথে বিভিন্ন অজুহাত, ট্রেনে ওনার অমুক জব করে তমুক জব করে, এছাড়া টাকা নেই, এটা সেটা নানান কিছু। কিছুক্ষণ আগে এই দিকে বৃষ্টি হয়েছে, সেই সাথে ভুয়াপুর স্টেশন থেকে 115 কিলোমিটার রেলপথ চলা সম্পূর্ণ করে ডাউন জামালপুর এক্সপ্রেস তার যাত্রাবিরতির 10ম স্টেশন ময়মনসিংহ জাংশনে। ময়মনসিংহ জাংশনে ট্রেনের পৌঁছানোর সময় ছিল রাত 8:25। সময় ঘড়ি বলছে এখন সময় রাত 9:20। নির্ধারিত সময় থেকে ট্রেন রয়েছে 45 মিনিটের বিলম্বে। এবং এই ময়মনসিংহ রেলওয়ে জাংশনে ট্রেনের রয়েছে 5 মিনিটের যাত্রা বিরতি। পাঁচ মিনিট শেষ, চলুন আমরা এবার ছুটে চলি গফরগাঁয়ের উদ্দেশ্যে, যেটা যাত্রাপথে আমাদের 11তম যাত্রা বিরতি স্টেশন। গতকালকে নীলসাগর এক্সপ্রেসে ইব্রাহিমাবাদ পর্যন্ত, আজকে জামালপুর এক্সপ্রেসে ভুয়াপুর থেকে ঢাকা পর্যন্ত। আগামীকালকেও হয়তোবা কোনো একটা আন্তনগর ট্রেনে আমাকে আসতে হবে ইব্রাহিমাবাদ। এরপর বেশ কয়েকদিন টাঙ্গাইলে স্টে করব, তারপরে আবার ফিরব ঢাকায়। আর গতকালকে আসার অন্যতম কারণ ছিল গতকালকে আমার এক ভাগিনা হয়েছে, আর আগামীকালকে আসার অন্যতম কারণ হচ্ছে একটা সুন্নতে খাতনার দাওয়াত রয়েছে, এবং আগামী সপ্তাহে আরও একটা দাওয়াত রয়েছে, যেই সুবাদে মূলত আগামী কয়েকদিন টাঙ্গাইল স্টে করতে হবে। এই ময়মনসিংহ রেলওয়ে জাংশনেও কিন্তু আপনারা সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করবেন। আউলিয়ানগর, এই হচ্ছে আমাদের ট্রেনের কোচের বর্তমান অবস্থা। বেশ কয়েকজন স্ট্যান্ডিং প্যাসেঞ্জার রয়েছে, এছাড়া মোটামুটি যতগুলো আসন রয়েছে ততগুলোতে কিন্তু ফুলফিল প্যাসেঞ্জার। আর এই যাত্রায় সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমার থেকে 2টা সিট সামনে, 2 সিটে কিন্তু 3 জন বসে রয়েছে। রেল যাত্রায় অনেক কিছুই দেখা যায়, চাইলেও অনেক কিছু আপনাদেরকে দেখানো সম্ভব হয় না, তবে যতটুকু দেখানো সম্ভব ততটুকুই চেষ্টা করি। আর ট্রেনে শুনেছিলাম যে তৃতীয় লিঙ্গের যারা রয়েছে তাদের টাকা ওঠানোটা কিছুটা কমে যাবে, বাট দেখছি যতই দিন যাচ্ছে ততই বেড়ে যাচ্ছে। এই হচ্ছে জামালপুর বর্তমান সোয়াইক। কারেন্ট স্পিড রয়েছে 50 থেকে 55, টপ স্পিড 67, আর অ্যাভারেজ স্পিড রয়েছে 31।
153 কিলোমিটার রেলপথ চলা সম্পূর্ণ করে আমরা এখন যাত্রাবিরতির 11তম স্টেশন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার গফরগাঁও রেলওয়ে স্টেশনে। এই গফরগাঁও স্টেশনে ট্রেনের পৌঁছানোর সময় ছিল রাত 9টা 38 মিনিটে। ঘড়ির কাঁটায় এখন সময় রাত 10টা বেজে 11 মিনিট। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন রয়েছে 33 মিনিটের বিলম্বে এবং এই গফরগাঁও স্টেশনে ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি। গফরগাঁও রেলওয়ে স্টেশনে 2 মিনিটের পরিবর্তে 3 মিনিট যাত্রা বিরতি সম্পন্ন করে ডাউন জামালপুর এক্সপ্রেস যাত্রা শুরু করলো। চলেন তাহলে এবার আমরা চলে যাই জয়দেবপুর রেলওয়ে জাংশনে। কাউরাইদ স্টেশন থ্রুপাস জামাল ভাই। আর কিছু দূর সামনে গেলেই আমরা মিলিত হয়ে যাব ডুয়েল গেজ ডাবল লাইনে। আমরা ছিলাম এখন অনলি ফর মিটার গেজ লাইনে, সেই টাঙ্গাইল জেলার ভুয়াপুর স্টেশন থেকে 207 কিলোমিটার যাত্রা পথ চলা সম্পূর্ণ করে ট্রেন নাম্বার 800 ডাউন জামালপুর এক্সপ্রেস প্রবেশ করলো যাত্রা বিরতির 12তম স্টেশন জয়দেবপুর রেলওয়ে জাংশনের 2 নাম্বার লাইনে। এই পাশে রয়েছে 1 নাম্বার প্ল্যাটফর্ম আর আমার বিপরীত পাশে রয়েছে 2 নাম্বার প্ল্যাটফর্ম। এই জয়দেবপুর রেলওয়ে জাংশনে ট্রেনের পৌঁছানোর সময় ছিল রাত 10টা বেজে 56 মিনিটে। আর ঘড়ির কাঁটায় সময় এখন রাত 11টা বেজে 23 মিনিট এবং এই জয়দেবপুরে রয়েছে ট্রেনের 2 মিনিটের যাত্রা বিরতি। আজকে অনেক দিন পরে জামালপুরকে দেখছি তার পুরনো ফর্মে ফিরে যেতে। 2 মিনিট যাত্রা বিরতি দিয়ে ট্রেন ছুটে চলছে বিমানবন্দর স্টেশনের পথে। চলুন এবার দরজার সামনে থেকে ঘুরে আসি। হাওর এক্সপ্রেস ঢাকা টু মোহনগঞ্জগামী। ট্রেন নাম্বার 777 আপ হাওর এক্সপ্রেস। দীর্ঘ বহুদিন পরে কোনো আন্তনগর ট্রেনকে দেখলাম জয়দেবপুর থেকে ছেড়ে এসে ডিরেক্ট টঙ্গী রেলওয়ে জাংশন থ্রু পাস করে যেতে। ম্যাক্সিমাম সময়ই কিন্তু টঙ্গীর আউটারে বসা লাগতো, বাট আজকে আর বসলাম না, আজকে ডিরেক্টলি থ্রু পাস মারলাম। কেননা এই সময়টাতে সেকশন মোটামুটি ভালোই ক্লিয়ার থাকে। আর অবশ্যই আপনারা কিন্তু এই টঙ্গী রেলওয়ে জাংশন পাড়ি দেওয়ার সময় ফোন এবং ক্যামেরা উভয়ই সাবধানে ব্যবহার করবেন। ঢাকা থেকে কক্সবাজার অভিমুখী ট্রেন নাম্বার 814 ডাউন কক্সবাজার এক্সপ্রেস। দুশো 18 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা এখন এই ট্রেনের সর্বশেষ যাত্রাবিরতি স্টেশন ঢাকার বিমানবন্দরে। এই বিমানবন্দর স্টেশনে ট্রেনের পৌঁছানোর সময় ছিল রাত 11টা 30 মিনিটে। ঘড়ির কাঁটায় এখন সময় রাত 11টা বেজে 54 মিনিট। নির্ধারিত সময় থেকে এখনও পর্যন্ত 24 মিনিটের বিলম্বে রয়েছে জামালপুর এক্সপ্রেস। আর সেই সাথে
3029 লোকোমোটিভ নিয়ে বিমানবন্দর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ট্রেন নাম্বার 742 ডাউন তুর্না নিশিতা। এই বিমানবন্দর স্টেশনে আমাদের ট্রেনের রয়েছে 5 মিনিটের যাত্রা বিরতি। যাত্রী নামানোর পর্ব শেষ করে এখন আমরা আবারও ছুটে চলছি আমাদের ডেস্টিনেশন ঢাকা স্টেশনের উদ্দেশ্যে। আজকের এই রেল যাত্রাটা আসলে কোনো সুখকর যাত্রা নয়। আজকের এই যাত্রাটা ভারাক্রান্ত মনের একটা যাত্রা। সেই সাথে এই জামালপুর এক্সপ্রেস ট্রেনের যে বৃদ্ধ লোকটি কাটা পড়েছিল তার জন্য সত্যিই খুব খারাপ লাগছে, কারণ এখনও পর্যন্ত ওই লোকটির কোনো সন্ধান মেলেনি। এবার চলতি পথে এই আন্তনগর জামালপুর এক্সপ্রেস ট্রেন সম্পর্কে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। আন্তনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি 2020 সালে বাংলাদেশ রেলওয়ের বহরে আন্তনগর ট্রেন হিসেবে যাত্রী পরিষেবা শুরু করে। ট্রেনটি উদ্বোধন হওয়ার পর থেকে তার রুট ছিল ঢাকা থেকে যাত্রা শুরু করে জয়দেবপুর দিয়ে মৌচাক টাঙ্গাইল হয়ে ইব্রাহিমাবাদ পর্যন্ত এবং সেখান থেকে লোকোমোটিভ রিভার্স করে জামালপুর টাউন রেলওয়ে জাংশন পর্যন্ত। পরবর্তীতে যমুনা রেলওয়ে সেতুর কাজ চলমান থাকায় এবং ইব্রাহিমাবাদ রেলওয়ে কাজ চলমান থাকাতে ট্রেনটির রুট পরিবর্তন করা হয় জয়দেবপুর থেকে গফরগাঁ ময়মনসিংহ দিয়ে জামালপুর টাউন রেলওয়ে জাংশন হয়ে টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার ভুয়াপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত। এখনও পর্যন্ত ট্রেনটি কিন্তু ওই রুটেই সচল রয়েছে, তবে লোকমুখে শোনা যাচ্ছে ট্রেনটি তার রুট চেঞ্জ করবে। আর সেই সাথে আমাদের সাথে ডাবল লাইনে ক্রসিং হয়ে গেল বাংলাদেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড় এক্সপ্রেসের সাথে। ট্রেন নাম্বার 793 আপ পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সাথে আমাদের ডাবল লাইন ক্রসিং সম্পূর্ণ হয়ে গেল। এটা হচ্ছে আমাদের ট্রেনের এসি স্নিগ্ধা কোচ। এই এসি স্নিগ্ধা কোচে ভুয়াপুর থেকে ঢাকা পর্যন্ত প্রতিটা সিটের জন্য আপনাদেরকে গুনতে হবে 529 টাকা এবং অনলাইন সার্ভিস চার্জ 20 টাকা, এবং নন এসি শোভন চেয়ারের ভাড়া হচ্ছে 275 টাকা এবং অনলাইন সার্ভিস চার্জ 20 টাকা। আর আজকে আমি যেই কোচটাতে যাত্রা করেছিলাম এক্সট্রা 3 কোচ, এটার জন্য আমাকে 20% আরও অতিরিক্ত ভাড়া সহ 330 টাকা এবং অনলাইন সার্ভিস চার্জ 20 টাকা সহ 350 টাকা দিয়ে ভুয়াপুর থেকে আজকে ঢাকা পর্যন্ত যাত্রা করতে হচ্ছে। এছাড়াও যাত্রী সুবিধার্থে এই ট্রেনের সামনে এবং পেছনে রয়েছে 2টা নন এসি শোভন চেয়ার, গার্ড রুম সহ খাবারের গাড়ি। অতএব এই গাড়িতে আপনারা সকালের ব্রেকফাস্ট পেয়ে যাবেন, চা কফি এবং রাতের বা সন্ধ্যার স্ন্যাকও পেয়ে যাবেন। সোহাগের স্ক্যানিয়া বিজনেস ক্লাস। সেই সাথে ঢাকা ক্যান্টনমেন্ট থ্রু পাস। সামনে আমাদের সাথে দেখা হবে চট্টগ্রাম মেলের সাথে। আপনাদের সুবিধার্থে আরও কিছু ইনফরমেশন ইনক্লুড করে দেই। এই আন্তনগর জামালপুর এক্সপ্রেস জন্মলগ্ন থেকে এখনও পর্যন্ত ইন্দোনেশিয়ান রাষ্ট্রীয় মালিকানাধীন পিটি ইনকা কোম্পানির এয়ার ব্রেকের মিটার গেজ কোচ নিয়ে চলাচল করছে এবং ট্রেনটিতে লোকোমোটিভ 2900 শ্রেণীর সবসময়ই থাকে। এবং এই ট্রেনটিতে যাত্রী সুবিধার্থে রয়েছে 2 ক্যাটাগরির ওয়াশরুম সেকশন, বাংলাদেশি স্টাইলের লো কমোড এবং ওয়েস্টার্নের হাই কমোড। এছাড়াও আপনারা এই ট্রেনটাতে নামাজের জন্য পাওয়ার কারে পেয়ে যাবেন নামাজ ঘর। এই হলো শেষ রাতের জামালপুর এক্সপ্রেস ট্রেনের আমলনামা, যার কারেন্ট স্পিড রয়েছে প্রায় 60-র কাছাকাছি, টপ স্পিড 67। বিপরীত পাশ থেকে ছেড়ে গেল চট্টগ্রাম মেল।
তেজগাঁও রেলওয়ে স্টেশন থ্রু পাস জামাল ভাই। সুবিশাল এক রেল কার্ভে জামাল ভাই তেজগাঁওয়ের আউটারে। এখন এইখানে অনেক বিনা টিকিটধারী যাত্রীও নামবে, সেই সাথে টিকিটধারী যাত্রীও নামবে বাস ধরার জন্য। ট্রেন দাঁড়িয়ে গেল সিগন্যালের অপেক্ষায় ঢাকা স্টেশনের আউটারে। আজকে জামালপুর এক্সপ্রেস ট্রেনের লোড রয়েছে 15:30। তার মধ্যে 12টা রয়েছে নন এসি শোভন চেয়ার, 2টা রয়েছে এসি স্নিগ্ধা, একটা পাওয়ার কার। ফাঁকা ঢাকা শহর আবারও পরিপূর্ণ হচ্ছে। ঈদের ছুটিতে যারা বাড়ি গিয়েছিল তারাই আবার ঢাকায় ফিরছে। এই সেই জায়গা যেখান থেকে গতকালকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে চলন্ত ট্রেনের থেকেই ছিনতাই হয়েছিল মোবাইল ফোন। ঘড়িতে এখন সময় রাত 12:25। নির্ধারিত সময় থেকে 30 মিনিটের বিলম্ব নিয়ে সেই টাঙ্গাইল জেলার ভুয়াপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে 235 কিলোমিটার রেলপথকে পিছনে রেখে ট্রেন নাম্বার 800 ডাউন জামালপুর এক্সপ্রেস প্রবেশ করলো আজকে তার ডেস্টিনেশন রাজধানী ঢাকার ঢাকা স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে। এই ঢাকা স্টেশনে ট্রেনের পৌঁছানোর সময় ছিল রাত 11:55। সেই সাথে সমাপ্ত হতে চলেছে আরও একটা রেলযাত্রার। যেই স্টেশন প্ল্যাটফর্মটা ছিল মানবশূন্য, ওই স্টেশনটা এখন হয়ে গেল যাত্রীতে পরিপূর্ণ। গতকালকের যাত্রায় ছিল মোবাইল ফোন ছিনতাই, আর আজকের যাত্রায় ছিল ট্রেন দুর্ঘটনা। দুইটা ট্র্যাজেডিকে একসাথে বহন করে আমি এখন রাজধানী ঢাকায়। এখানেই আমার যাত্রা শেষ নয়, বাসায় গিয়ে কিছুটা বিশ্রাম নিয়ে আগামীকাল আবারও যেতে হবে নিজ জেলা টাঙ্গাইলে। হয়তো আগামীকালকের সফর সঙ্গী হতে পারে আন্তনগর সিল্ক সিটি অথবা সিরাজগঞ্জ এক্সপ্রেস। কেমন লাগলো আপনাদের এই দুইটা ট্রেন জার্নি, সেই সাথে বেশ কিছু ইতিহাস, ঐতিহ্য, খুঁটিনাটি ইনফরমেশন এবং আনএক্সপেক্টেড মুহূর্তগুলো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। এবং নেক্সট কোন ট্রেন জার্নি ব্লগ দেখতে চান সেটাও এক্ষুনি টাইপ করে ফেলুন কমেন্ট বক্সে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।